নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাঙালির একটি প্রিয় রান্না, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। যারা মোচা খেতে খুবই ভালোবাসেন তারা এইভাবে একবার বাড়িতে রান্নাটা করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা মোচা নিয়েছি। এটা বিচে কলার মোচা। এই মোচাগুলো তেতো হয় না, খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। মোচাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। মোচা ছাড়াতে একটু সময় লাগে, তাই হাতে একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। অনেকেই বাজার থেকে মোচা কিনে এনে রান্নাটা করেন, কিন্তু বাজার থেকে যখন মোচাটা কিনবেন একটু দেখে কিনতে হবে। বাড়িতে নিয়ে এসে রান্না করার পর রান্নাটা তেতো লাগে। যখন মোচাটা কিনবেন হালকা গোলাপি কালার দেখে কিনবেন, একদম ডিপ কালার দেখে কিনবেন না, তাহলে ওই মোচাটা তেতো পড়ে যাবে। তারপর আমি মোচাগুলো খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। মোচার ফুলগুলোর যে একটা শক্ত ডাঁটি থাকে ওগুলো ছিলে বাদ দিয়ে দিতে হবে, আর একটা নিচের দিকে একটা মাছের আঁশের মতো অংশ থাকে ওটাও বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলো মোচা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। মোচার শক্ত শক্ত ফুলগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। নরম যে মাঝখানের অংশটা ওটা আর ছাড়াবো না, ওটা বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ওটা খুব সহজেই সেদ্ধও হয়ে যাবে আর রান্নাও করা যাবে। তারপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব। একটা বটি দিয়ে ছাড়িয়ে রাখা মোচার ফুলগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে ফেলে দেব। এইভাবে আমি প্রথমে সবগুলো ফুল একদম ছোট ছোট করে কেটে নেব। তারপর মাঝখানের যে নরম অংশটা ওটা আমি বটি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। একদম মিহি করে কাটতে হবে। তারপর সেদ্ধ করে যখন রান্না করব একদম গলে যাবে, কোনো অসুবিধে হবে না। এইভাবে সবগুলো মোচা আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে পোস্তের আলু যেভাবে আমরা ডুমো ডুমো করে কাটি ওইভাবে আলুগুলোও কেটে নেব। তারপর আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর আমি এখানে কিছুটা ছোট চিংড়ি মাছ খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। এই রান্নাটা সাধারণত বড় চিংড়ি দিয়ে করা হয়। আমার কাছে ফ্রিজে ছোট চিংড়ি ছিল, তাই আমি ছোট চিংড়ি দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা অতি অবশ্যই বড় চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তারপর আমি একটা পাত্র গ্যাসের মধ্যে বসিয়ে দেব। ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মোচাগুলো এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। মোচাগুলো সেদ্ধ করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে একদম লো আঁচে ঢেকে ঢেকে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ভাজলে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 5 থেকে 6 মিনিট আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনির টুকরো। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি করে রেখেছিলাম। টমেটো কুচিগুলো সামান্য লবণ দিয়ে টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা। তারপর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম ওই ধনে জিরের গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তারপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে 5 থেকে 6 মিনিট একদম মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নেব।
ঢাকনা দিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা খুব ভালো করে নিতে হবে। মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে আলুগুলো অল্প অল্প ভেঙে দিতে হবে, তাহলে ঘন্টটা একদম মাখো মাখো হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। হয়ে গেলে নামানোর আগে কিছুটা গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু ঘি। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।